আপনি দিন রে বাচ্চা গেছেন নাইলে কিন্তু ঘুরে দিতাম। আবার এই গলিতে এলে পুইতা ফালামু জায়গায়। আয়েন দাঁড়ায় দিত। আবার কথা কস, খবর দিয়ে দিব গেলাম। তোর মতো চিনিয়া মারি না। জীবনে বিনোদন নাই, পাশে কেউ একজন থাকলে বিনোদনটা জমতো আর কি। একলা একলা জমতেছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ব্যাচেলার পয়েন্টের ভাইরাল সব ডায়লগ, যেগুলো দেখলে আপনার মন হালকা হয়ে যাবে। কি পোস্টমাস্টার, তারপরে যা হওয়ার হবে। জীবন ও মা গো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস। একটা কথা মাথায় ঢুকে কাবিলা ভাই হচ্ছে আর ভাই। কাবিলা ভাই যদি নিজের কিছু নাও করে আর ভবিষ্যৎ ঠিকই করে দিবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অনেকদিন পর ব্যাচেলার পয়েন্টের ভাইরাল সব ডায়লগগুলো একসাথে দেখতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি সুজন, মিস্টার জাকির, নাইস মিটিং ইউ। পাস। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই দেখে আসি ব্যাচেলার পয়েন্টের এমন কিছু অ্যাটিটিউড ডায়লগ যেগুলো দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। আমি কোনো নেশা করি না, তুই জানোস না? নেশা তো করেন না, অন্তর নেশার ব্যবসা ধান্দা করতেছেন। এই, আমি এইসব ছেঁচড়া ব্যবসা বাণিজ্য করি না বেটা। আমার নামে চান্দা উঠে বেটা। 2 টাকার নুন খাইলে 10 টাকার কাম করে দিস। নুন খাওয়াইলেই কেউ অপমান করার অধিকার পাওয়া যায় না। আমি সব নিতে পারি, সব, খালি অসম্মান নিতে পারি না। কেউ যদি তোর পিছনে আঙুল দেয় কেমন লাগবে? ভাই আই তো প্রস্তুত। কেউ যদি তার হিসেবে উক আঙ্গুল দেয়, আইগার পিছনে 2 আঙ্গুল দিও। কেউ যদি তার হিসেবে 2 আঙ্গুল দেয়, আইগার পিছনে পুরা ধরে দিও। এইখানে বড় হইলে জানতেন আমি কে, আমারে চিনতেন। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন। সুলতানে ওই খেলাও যান। আসলেই পাশা ভাই তার অ্যাটিটিউড ডায়লগের জন্য অনেক বেশি বিখ্যাত। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট। আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমারে 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। এবার যদি আবারও জেলখানা যাওয়া লাগে আপনি কিন্তু আমার লগে যাবেন। আমি লাইন ছেড়ে দিছি, আমার আর ডাকিস না। আরে ভাই এরকম করেন কিলে? একটা নাম তার কাছে আমরা জেলখানা খুলে দেবো। এই ভাইয়া, এবার যেতে আবার জেলখানা যাবেন, আমাকে পাশা ভাই রোগ অপরাধের মধ্যে বাঁচাই দিই, আবার ভিতরে যাই। তবে পাশা ভাইয়ের ইমোশনাল ডায়লগগুলো অনেক মনোমুগ্ধকর। আপনি চইলা গেলে 20 লাগবো না, আমি আপনার অভাবেই মরে যাবো। যত ভুল জমাছে দেখো মনে। যে আসলে মানুষের মন বুঝতে পারে, সে আসলে নিজের মনের কথা অন্য কাউকে বলতে পারে না। এর লাগে আমি আমার মনের মানুষ আমরা খুঁজে পাই। তুমি যখন আমার ভালোবাসার মর্মই বুঝলো না, থাকবো কেন? আমি তার কাছেই যাব যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। আমি তাকে কোনোদিন কষ্ট দেব না, দুঃখ দেব না। আপনার উপরে কি মায়া? এদিকে যখন শিমুল্লা বোরহানের পাচায় খুর চালায়। কি পোস্টমাস্টার, তারপরে যা হওয়ার হবে। জীবন ও মা গো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস। আর তারপরে পাশা ভাই শিমুল রে বলে, আমরা 2 বন্ধু। তুই যে তোর বান্ধবীর লগে দেখা করতে চাস, এই বন্ধুটারে লগে লগে যেতে পারস না? কি কইতেছেন আপনি? আগে আমি আপনার বন্ধু হইলাম কবে? আরে বেটা, আমরা এক লগে থাকি, এক লগে খাই, এক লগে ঘুমাই, এক লগে ব্যবসা করি, পার্টি করি। বন্ধু না আমরা, সিনিয়র জুনিয়র ফ্রেন্ড। চলুন এখন আমরা কিছু র্যান্ডম অ্যাটিটিউড ডায়লগ দেখে আসি, যেগুলো দেখলে আপনার শরীর গরম হয়ে যাবে। আই কিন্তু একটা সময় ফোলা পেলে ঘুরছি, অনেক গ্যাঞ্জাম করছি, এখন সবার ভালো লাগে না। আর জীবন এখন একটাই ধান্দা, খালি টিয়া কামানো।
দেখা পাত্তা দিলা না, লুঙ্গিটা ঝাড়া দিলে খালি 1000 টাকা 500 টাকা পাইল। বাপু ভাই, এত বড় নায়িকার লোক আপনি যে ব্যবহারটা করছেন, আপনি তার পাত্তাই দিলেন না। এটা কোনো কথা কইলেন আপনি মিয়া? ওই কোনো নায়িকা হইলো? ওর চাইতে কত বড় বড় নায়িকা এ পাপুর কোলে বয়া থাকে। এই বইটা বইরা এইটা কি বই? প্লাটোনিক লাভ পড়লেই বুঝবেন কি বই। মনে করেন এই বইটাই আমরা। তোমার যে এত টাকা পয়সা, তোমার যে এত জ্ঞান বুদ্ধি, এটা তোমার দেখলে বোঝা যায় না। জি ভাইয়া, আমি সাধারণ সাজি থাকি, মানুষের বুঝতে দিই না। আরে এমন করে আমজাদি দুচ্ছে ওমারে পুরো বুকের ভিতরে ঢুকে গেছে ভাইয়া। আপনি সিনিয়র হয়ে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইয়া দিতাম। আবার এই গলিতে এলে পুইতা ফালামো জায়গায়। আয়েন দাঁড়ায় দিত। আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র ঘুমারি না। জীবনে বিনোদন নাই, পাশে কেউ একজন থাকলে বিনোদনটা জমতো আর কি। একলা একলা জমতেছেন। প্রেম না থাকলে টাকাও ধরা দেয় না পলাশ। প্রেমের শক্তি বড় শক্তি। আপনি কি কাউকে লাভ করেন? অবশ্যই করি, অন্তত আর দিক থেকে আমি করি, এটা শিওর নাই। হেতি আমাকে করে কিনা না করে এটাই জানি না। কাকে? আর সেটা বলেন গেছেন 2000 টাকার ফোন ইউজ করবে পাশা, মিনিমাম 30 লাগবে। ভাইয়া 20,000 টাকা দিয়ে ফোন এটা দিচ্ছি, 30,000 টাকা দিয়ে ফোন কিনতে আপনার কেন গাবার? হ্যাঁ, যেটা বাজেট পেয়েছে এ বাজেটে যদি লন তাহলে আইয়েন, না রেলে চলে। আচ্ছা ভাইয়া, আপনি মার্ডার করছেন কি? ভাইয়া কিন্তু হালকা পাতলা নোয়াখালীতে খুব চালাই। এদের বন্ধু একটা বলতেছিলাম, আরে তো কয়সিল লেগছে ভাই, এর কথা 12 আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। আসলে ব্যাচেলার পয়েন্টের সবগুলো ডায়লগ একসাথে একটি ভিডিওতে দেওয়া কখনোই সম্ভব না, তাই আমরা চাচ্ছি এই ভিডিওটির পার্ট 2 নিয়ে আসবো। তাই আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। আর দিকে খেয়াল থাকা হবে তো প্রধান জব। আর কত কাপড় তোর দিতে হইব, আর বাথরুম তোর দিতে হইব, আর সাও তোর বানাই দিতে হইব, তোর আন্ডারওয়ার্ডও তো সামলাইতে হইব, তোর নিজেরও তো সামলাইতে হইব, আরও তো সামলাইতে হইব। জি ভাইয়া, বুঝছি। আপনারও আর সামলাই দেবো, আপনি বিয়ে করলে আপনি বউরেও আর সামলাই দেবো। তুই কি রূপচর্চা করস নাকি? তুই তো আগে তো অনেক সুন্দর হয়ে গেছস, মানে বেসন টেসন কিছু মাখস? মামাজি কি কন না, রইদে পুরা কালো হয়ে গেছি, আমি নাকি রূপচর্চা করি। ওখান পিড়ি কিন্তু বাদ করতেছ বললাম, তোরা কিন্তু থাবর টুপুর দিয়ে দিতে পারি। মারেন ফুপা, আপনি তো মারতেই পারেন। আমি গরিব মানুষ, সামান্য চাকরি করি, আপনি হলেন বাড়িওয়ালার আত্মীয়। আপনিও তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছিলাম। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2বার ঠাপাইতাম। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কার ডায়লগ সব থেকে বেশি মজার এবং ইন্টারেস্টিং লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশটা। গুড বাই, আল্লাহ হাফেজ।